অনেকদিন ধরেই ভাবছিলাম যে বাসায় বসে না থেকে কিছু মুরগির বাচ্চা পালন করব। তো আমার সময় হচ্ছিল না। এজন্য বাচ্চাগুলোকে আমি আনতে পারতেছিলাম না। তো কালকে সময় হয়েছে এবং আমি মুরগির বাচ্চা আনতে চলে গেছি নামাজঘর। তো আমি ১ম এ ভাবছিলাম যে আমি পোল্ট্রি বা ব্রয়লার যেটা সেটা নিবো। দেন ভাবলাম যে ওগুলোর বাচ্চার কোয়ালিটি ভালো না। দেন আমি টাইগার মুরগি এগুলা নিয়ে চলে আসলাম। তো আমি আর ফ্রেন্ড যখন আসতেছিলাম, তো আমি আর জানি না যে কালকে বগুড়াতে জামায়াতের মিছিল ছিল। তো যেই আমরা পৌর পার্কের সামনে আসছি, দেন প্রচন্ড পরিমাণে মিছিল। এই মিছিলটা পার হতে আমাদের প্রায় সময় লাগছে ১৫ থেকে ২০ মিনিট। দেন বাসায় চলে আসলাম। আসার পরে ঠিকঠাক করতে লাগলাম ঘরগুলো। মাশাআল্লাহ আমাদের বাচ্চাগুলো অনেক সুস্থ ছিল। কারণ আমরা বেছে বাচ্চাগুলো নিছিলাম। ওই আঙ্কেলটা বলল যে, "তোমরা অল্প বাচ্চা নিবা, তো বেছে নাও।" দেন জায়গাপাতি রেডি করার পরে আমরা বাচ্চাগুলো একটা করে রিলিজ করে দিচ্ছি। তো আমি ১ম এ এখানে একটা লাইট জ্বালায় নিছি ২০০ পাওয়ারের। আর নিচে ১ম এ তুষ দিছিলাম। দেন তার উপরে পেপার পেরে দিছি যাতে ঠান্ডা না লাগে। আচ্ছা, বাচ্চাগুলোকে রিলিজ করার পরে মোটামুটি দেখা যাচ্ছে সবগুলো বাচ্চা সুস্থ আছে এবং অ্যাক্টিভ আছে। টোটালি আমরা নিয়েছিলাম ২০ টা টাইগার মুরগির বাচ্চা। দেন সবগুলোকে রিলিজ করার পরে আমরা দেখতেছিলাম যে কোনো বাচ্চা অসুস্থ বা ঝিমাচ্ছে কিনা। যেহেতু আমরা খাবার দিছি, আমাদের খাবারের সাথে পানিও দিতে হচ্ছে। তো পানি যখন আমরা দিছি, পানিতে আমরা গ্লুকোভিট নামে একটা ওষুধ মিক্স করে দিয়েছিলাম। এটা যাতে বাচ্চারা এটা স্যালাইনের কাজ করে মূলত। বাচ্চাদের কোথাও থেকে আসলে ধকলটা কাটে। তো এটা হলো আমাদের লাস্টে ৮ টার দিকে ভিডিও। মোটামুটি বাচ্চাগুলো সুস্থই আছে। তো এটা হচ্ছে ডে 1 এর ভিডিও। পরবর্তীতে আপনাদের সাথে ডে 2 তে আবার দেখা হচ্ছে।